নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক সাবেকি দিনের একটা রেসিপি, সিম বেগুন বড়ির ঝাল রেসিপি। এই রেসিপিটা ছোট বড় সবার পছন্দের। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। আমি সহজভাবেই বানাবো। এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সিম বেগুন বড়ির ঝাল রেসিপির জন্য বেগুন লাগবে, বেগুন কেটে নিয়েছি। সিম ঠিক এভাবে কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। সর্ষের তেল গরম হলে বড়ি দিয়েছি। বড়ি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব লালচে করে। বড়ির কালার চেঞ্জ হচ্ছে। বড়ি ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আলু লালচে করে ভেজে নেব। আলুর কালার চেঞ্জ হচ্ছে। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। সিম দিয়েছি। সিম আমি গোটা রেখেছি। সামান্য নুন দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে লালচে করে সিম ভেজে নেব। প্রত্যেকটা সবজি খুব ভালো করে ভেজে নেব, তাহলে রেসিপির স্বাদটা খুব ভালো হবে। সিমের কালার চেঞ্জ হচ্ছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সিম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। সব শেষে বেগুন ভেজে নেব। বেগুন দিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে দেব। উল্টে পাল্টে বেগুন ভেজে নেব। খুব বেশি বেগুন ভাজার প্রয়োজন নেই। বেগুন ভাজা কমপ্লিট, তুলে রাখবো। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দেব। তেল গরম হলে তেজপাতা দিয়েছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আদা পেস্ট দিয়েছি।
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নাড়াচাড়া করে মশলা কষে নেব। আপনারা চাইলে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। মশলা কষানো কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আগে থেকে ভেজে রাখা আলু দিয়েছি। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আলু কষে নেব। ভেজে রাখা শিম দিয়েছি। নাড়াচাড়া করে আলু শিম আরও কিছুক্ষণ কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ফুটে উঠলে বেগুন দিয়েছি আগে থেকে ভেজে রাখা। নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে জাল করে খুব ভালো করে সিদ্ধ করে নেব। যদিও আলু, বেগুন, শিম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। রেসিপিটা প্রায় শেষের দিকে। নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে দিয়েছি। সামান্য চিনি দিয়েছি শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়েছি। নাড়াচাড়া করে দেব। এক মিনিটের জন্য ঢাকা চাপা দেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো হবে ঢাকা চাপা দিলে। আমার আজকের রেসিপি শিম বেগুন বড়ির ঝাল একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি শিম বেগুন বড়ির ঝাল পরিবেশনের জন্য একদম রেডি। এটা সাবিকে দিনের একটা রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সাবেকি দিনের এই ভীষণ টেস্টি রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।